জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। যে বাড়িটায় আছি দেখুন, এই বাড়িটার নাম ওরাকান্দি, নব ওরাকান্দি ঠাকুর বাড়ি 1365। এই বাড়িটা দূর থেকে দেখলে বোঝা যায় যে কতটা পুরনো। এবং আমরা কাকাবাবুর কাছ থেকে শুনবো, বিস্তারিত শুনবো এই বাড়ির ইতিহাস। দেখুন, যদিও আমি বাংলাদেশের ওরাকান্দি গিয়ে এই বাড়িটার সন্ধান পেয়েছিলাম, এই বাড়িটা রয়েছে কিন্তু দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্টে এটা রয়েছে। ওখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 1365 হলে আমাদের শ্রী শ্রী হরিলীলামৃতর প্রকাশ কবে, মতুয়া ধর্ম প্রতিষ্ঠিত কবে, এটা আপনারা জানেন। সেই হিসাবটা করুন, বিস্তারিত আমি বলার চেষ্টা করছি। এই বাড়িটার কথা আমাকে সীমা ঠাকুরানী বলেছিলেন যে দমদম ক্যান্টনমেন্টে আমাদের বাড়ি আছে, তুমি যেও। তো আমি এই অনুসন্ধানটা করছিলাম এই বাড়িটার এখন এভাবে পড়ে আছে। দেখুন, ও যে ছোট্ট করে একটা ব্যানার দেখা যায়, ওইখানে দেখুন লেখা রয়েছে শ্রীপতি চাঁদ ভগবতী ও শ্রীপতি চাঁদ। আমি দেখুন, ওরাকান্দি ঠাকুর বাড়ি অযত্নে পড়ে আছে। আমি সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলবো, এই বাড়িটা রক্ষণশীল করে, এই বাড়িটার যদি কিছু করা যায়, একটু আপনারা দেখবেন। ভিতরে দরজা দেওয়ার জন্য ঢোকা যাচ্ছে না। আমি শ্রীধাম ওরাকান্দি এবং ঠাকুরনগরের সবার দৃষ্টি আকর্ষণ করব। আমার কাছে যা খবর আছে, এই বাড়িটা গোপাল সাধু ঠাকুর করে দিয়েছিলেন ঠাকুরদের উদ্দেশ্যে, কিন্তু এই বাড়িটা এখন পুরো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি এই বাড়িটার সন্ধান করবার জন্য আমি যখন আমার সঙ্গে সীমামা ঠাকুরের সঙ্গে পরিচয় হলো, তখন সীমামা ঠাকুর আমাকে বলেছিল যে দমদম ক্যান্টনমেন্টে আমাদের একটা বাড়ি রয়েছে। তো আমি কোনো তথ্যসূত্র পাচ্ছিলাম না। অবশেষে আমাকে আমাদের অখিল কাকাবাবু একটা ইঙ্গিত দেয়। তারপর আমি মিহির কাকাবাবুর সঙ্গে যোগাযোগ হয়। তারপর আমি উদ্ধার করতে পেরেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এই জায়গার মূল্য তো কী বলবো, মারাত্মক মূল্য। দমদম ক্যান্টনমেন্ট তো এখানে পাশেই হচ্ছে বিমানবন্দর। তো এখানে এই বাড়িটা এভাবে পড়ে রয়েছে। তো এই বাড়িটার সঠিক ভাবে খুঁজে যদি আমাদের হরিভক্তদের বা যারা বাংলাদেশ থেকে এদেশে চিকিৎসার জন্য আসে, তাদের যদি এখানে থাকার ব্যবস্থা করা যায়, বা হরিভক্তরা যদি এখানে কোনো কিছু করতে চান, যেহেতু এটা লেখাই রয়েছে, এখনও ব্যানারটা জ্বলজ্বল করছে ঠাকুর বাড়ি, একটু আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন। আমি করজোরে আপনাদের কাছে জানাচ্ছি এই বাড়ির ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবার। আমি আরেকজন কাকাবাবুকে জিজ্ঞাসা করছি। কাকু, এই বাড়িটার সম্পর্কে একটু কিছু বলতে পারবে? আমার এখন বর্তমান বয়স 65 বছর, 66 বছর বয়স। আমি জন্মলগ্ন থেকে এই বাড়িটার ইতিহাসটা দেখে আসছি এবং এখানে কয়েকজন একটা ভাড়াটে আছে, তারাও প্রায় 60 বছরের উপরে হয়ে গেল। এর মতো অবস্থায় বাড়িটার যা অবস্থা, তারপরে আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম যে এই বাড়িটা কারা করে গেছেন। তো বাড়িটার একটা ইতিহাস, একজন আছেন মিহির ঠাকুর অংশপতি ঠাকুর, কি একটা করে মিহির ঠাকুর অংশপতি ঠাকুর শশীপতি ঠাকুরের এক ভাগ্নি আছেন,
তার সঙ্গে দেখা হলো না। তো যাই হোক, এই বাড়িটার একটা পুরনো ইতিহাস আছে। তো আমার কাকু যেটা বললেন সেটাই, এটা যদি সংরক্ষণ করে যদি এপার বাংলা ওপার বাংলার যদি কিছু ভক্তদের যাতায়াতের ওই সেবামূলক কিছু উপকার হয়, অবশ্যই এটা ভালো হবে। ঠাকুর এটাই চায়, আমি এটাই চাই আমি। হরিবোল হরিবোল হরিবোল। আচ্ছা কাকু, দমদম পৌরসভায় যদি যোগাযোগ করা যায়, তবেও তো এই বাড়িটার ওখানে দলিলে কি রয়েছে দেখা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই দেখা এ বিষয়ে কোনো আমাকে একটু সাহায্য করা যেতে পারে? বিএলওর অফিসে গেলে পরে এই ইতিহাসটা জানা যায়। আমি একটু দেখি এই বিষয়টা নিয়ে ঠাকুর বাড়িতে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, নচেত আমরা যোগাযোগ করব। অবশ্যই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরিবোল হরিবোল। জয় হরিবোল। আপনারা শুনলেন স্থানীয় মানুষের কথা, এবং আরও কয়েকজনকে আমি জিজ্ঞাসা করলাম, তারা বলছে আমরা জন্ম থেকে এইভাবে দেখি, কেউ বলতে পারবো না। কিন্তু এই বাড়িটা সঠিক যদি কারো এই ভিডিওটা দেখার পরে যদি মনে করেন এই বাড়িটা সম্পর্কে কোনো ইতিহাস জানা থাকে, একটু জানাবেন। আমরা সবসময় এটাই করব, যে কাজ মানুষের উপকার হয়, মানুষের মঙ্গল হয়, এমন কিছু করব না যেখান থেকে মানুষের অমঙ্গল হয়। তাই সুস্থ মস্তিষ্ক নিয়ে, সুস্থ চিন্তা ভাবনা করে মানুষের জন্য মানুষের কাজ করব। হরিচাঁদ ঠাকুর এই শিক্ষাটা দিয়েছেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।